হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। কেমন আছে লাইক কমেন্ট করে জানাবেন, আর পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকে আমি রান্না করছি কচু শাক, একদম ঘরোয়াভাবে এবং খুব সুন্দর করে চেষ্টা আমার মতো করে, ঠিক আমি যেমনটা ভালোবাসি ঠিক তেমনভাবেই চেষ্টা করছি কচু শাক রান্না করার। আপনারা দেখুন। আমি সেই জন্য কচু শাক কেটে নিচ্ছি। দেখুন, কচু শাক সুন্দর করে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেইটা জানাতে ভুলবেন না বন্ধুরা। খুব পরিমাণে কচু খেতে মন চাচ্ছিলো, তাই মনে হলো যে কী অ্যাড করলে আরও রান্নার স্বাদটা, মানে কচু শাক আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার মনে হলো যে কচু শাকের ভিতর একটু চিংড়ি মাছ, পুকুরে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ প্লাস একটু কিছু অ্যাড করলে মন্দ হয় না। সেই জন্য আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে একদম ঘরোয়াভাবে পারফেক্ট কচু শাক রান্না করছি, ঠিক আছে? তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কিচেনের সঙ্গেই থাকতে হবে। আপনারা দেখতে থাকুন। এই দেখুন, চিংড়ি মাছ কেটে নিয়েছি ছোট বড়। তারপর দেখুন পেঁয়াজ রসুন, এই দেখুন ছোলা আমি 1 ঘন্টা আগে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ছোলা একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে। তারপর দেখুন এই চিংড়ি মাছের ঠ্যাং, ঠিক আছে? এই চিংড়ি মাছের ঠ্যাং খেতে যে কী মজা। তারপর দেখুন এই যে মাছ, এই সব মাছ অনেক কষ্ট হয়ে গেছে, সব মাছ কুটেছি, পুকুরের মাছ। তারপর দেখুন মাছের ভিতর থেকে কত ডিম বেরিয়েছে। এই ডিম খেতে যে কী মজা বলার। আমার ছেলেও খুব পছন্দ করে এই ডিম খেতে। বড় বড় ডিম দেখুন। সব তো আমি একদিনে রান্না করব না, আপনাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট এটাই। ছোলা দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব আজকে, ঠিক আছে? দেখুন চিংড়ি মাছের ঠ্যাং খেতে যে কী মজা। তারপর দেখুন আমি তেলের উপর কিন্তু রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং সুন্দর করে ভেজে নেব। আর যেহেতু চুলায় রান্না করছি, আর চুল কিন্তু অনেকটা আগুনের তাপ উঠছে, তবুও আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার, কারণ আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না এবং দিন কাটে না। শুধু মনে হয় কী করলাম না, কী দিলাম না, কী যেন একটা, ঠিক আছে? দেখুন এই যে কচু শাক কী যে মজা লাগে খেতে, বাট সবসময় খাওয়া হয়ে ওঠে না। তারপর দেখুন তেলের ওপর কিন্তু আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচা ঝাল তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু আমি ভিজিয়ে রাখা ছোলা, এটাকে বলা হয়, সেই ছোলা বুট আমি তেলের উপর দিয়ে দিলাম এবং তেলের উপর দিয়ে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি পরিমাণ মতো নুন দিব, হলুদ দিব, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া কষিয়ে নিব। অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে, কারণ একটু সময় লাগবে আর ধীরে সুস্থে রান্না করতে হবে। কচু শাক রান্না করতে গেলে তো অনেক সময় নিয়ে করতে হয়। পরিমাণ মতো নুন দিয়েছি এবং হলুদ দিয়েছি, আর সামান্য এক চিমটি বললেই নয়, ঝালের গুঁড়ো দেবো। একটু ঝাল খেতে বেশি ভালো লাগে। ছোলা, আপনারাও কিন্তু বাসায় ছোলা দিয়ে এইভাবে ছোলা এবং চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে খাবেন, দেখবেন দুথাল ভাত আপনারা অনায়াসে খেতে পারেন। বা যাদের অ্যালার্জির সমস্যা তারা অবশ্যই অ্যালার্জির ওষুধ হাতের সামনে রেখে তাই খাবেন, নয়তো একদম যদি অ্যালার্জি কামড় দেয়, অ্যালার্জি যদি আপনার গায়ে ভর দেয় তখন কিন্তু মুশকিল। অনেকেরই অ্যালার্জির সমস্যা আছে, যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু ভেবেচিন্তে খাবেন। বিশেষ করে কচু শাক, চিংড়ি শাক, মসুর ডাল, পুঁই শাক, এগুলো আপনারা ভেবেচিন্তে খাবেন, ঠিক আছে? বেগুন, এগুলো খেলে কিন্তু অ্যালার্জি একদম গায়ে এসে ভর তোলে। আপনারা যখন কচু শাক খাবেন অবশ্যই হাতের কাছে অ্যালার্জির ওষুধ নিয়ে তাই খাবেন, ঠিক আছে? দেখুন আমি কিন্তু রান্না করছি, ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপর আমি কচু শাক দিয়ে দিব, ঠিক আছে? কচু শাক আমি দিয়ে দিয়েছি। দেখুন এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সময় ভিডিওটা করা হয়নি, সরি, বাট সেই সময় আমার ফোনটা একদম চার্জ অফ হয়ে গেছিলো, চার্জ ছিল না। বাট আমি আবারও ট্রাই করছি, কারণ কোনো কাজই কিন্তু হাল ছেড়ে দিলে হয় না, মাঝপথে সমস্যা আসবেই, তবে সত্যি কথা বলার সাহসও দরকার, ঠিক আছে? আর সমস্যা আসলে সমাধানও করতে অবশ্যই। আমার তো একটাই ফোন, তারপর আমি সঙ্গে সঙ্গে ফোন চার্জ দিই এবং অন করি, তারপর আমি এটা আবার ভিডিও করা শুরু করে দিই। বাট যখন আমি কচু শাক দিই শুধু সেই একটাই স্ক্রিপ্ট দেওয়া হয়নি, বাট সেই জন্য সরি। দেখুন আমি রান্না করে নিচ্ছি। সত্যি কথা বলার জন্য সাহস লাগে, দম লাগে, ঠিক আছে? সত্যি কথা বলতে কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, কোনো আত্মসম্মানের কোনো কিছুই আঘাত আনবে। দেখুন আমি কিন্তু ফাইনালি কচু শাক নামিয়ে নিচ্ছি। এবার ওয়াও কতটা সুন্দর হয়েছে দেখুন,
জাস্ট ওয়াও এসেছে। দেখুন ছোলা বুট দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে কচু শাক যে কী মজা, কী দুর্দারুণ একদম, মানে অনুষ্ঠানের বাড়িতে ঠিক যেরকমটা রান্না হয় ঠিক সেরকমটাই কিন্তু হয়ে গেছে। বাট আমি অনেকটা ঘরোয়াভাবেই চেষ্টা করেছি, বাট অনুষ্ঠান মতোই কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আপনারা কতটা সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে। খেতে কেমন হবে কিন্তু গেস করুন বন্ধুরা। তো আমার এই রান্না কেমন হয়েছে এবং আমার প্রতিদিনের রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি সব দিকেই চেষ্টা করি যে আমার পরিবারের জন্য যা রান্না করি সেটা তুলে ধরার, বাট তো সব একা হাতে সামলাতে হয়, মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যায়, খারাপও লাগে, কষ্টও লাগে, বাট কি করব, করতে তো হবে, কারণ এটা আমার আরেকটা পরিবার। আর নিজের কাজ নিজেকেই করতে হবে, নিজের কাজ কখনো ফেলে রাখলে চলে না, নিজের কাজ নিজেকেই করতে হয়। কত দিন রাত ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, চোখে একদম ঘুম নেই, শুধু মনে হয় কখন নিজের পায়ে দাঁড় করতে পারবো, নিজের আত্মসম্মানটাকে তুলে ধরতে পারবো, শুধু এটাই মনে হয় যে না আমিও কিছু করতে পারি। সো আমি জানি না আমি কত দূর যেতে পারবো। সো আপনারা যদি আশীর্বাদ করেন, দোয়া করেন, ভালোবাসা দেন, পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে অবশ্যই পারবো। আর আমি জানি আপনারা সবাই পূর্ণিমার সঙ্গেই থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা কখনোই বিফলে যাবে না, মিথ্যা হবে না। সো আমিও চেষ্টা করি সবার পাশে থাকার, কারণ সবাই সবাইকে ভালো না বাসলে আমরা কি করে এগিয়ে যাব, তাই না? সো মনের মধ্যে সবসময় ভালোবাসাটাকেই প্রাধান্য দিবেন, হিংসাটাকে কখনোই প্রাধান্য দিবেন না। কেউ যদি আপনার ক্ষতি করে আপনি কি উল্টে তার ক্ষতি করতে যাবেন, এরকমটা চিন্তা ভাবনা করবেন না। কেউ আপনার ক্ষতি করতেছে, করুক না। সো কয়দিন করবে, তারপর সে নিজেই বুঝে যাবে। সো অন্যের ক্ষতি কখনোই করা উচিত, কাজটাকে নিজেই প্রাধান্য দিন। দেখুন তো কতটা সুন্দর হয়েছে, ওয়াও, জাস্ট ওয়াও এসেছে। দেখুন চিংড়ি মাছ এবং ছোলা বুট দিয়ে কচু শাক কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, একবার দেখুন, জাস্ট ওয়াও এসেছে কিন্তু। সো তারপর আমি আরেকটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে আমার ছেলের বয়স যখন মানে সবে 12 মাসে পড়েছে, ঠিক তখন 12 মাস 3 দিন বয়স, ঠিক আছে, 12 মাস 3 দিন বয়স, ঠিক তখনই সে প্রথম তার দিদার বাড়ি যাচ্ছিল আর কি, স্টেশনে সে দৌড়াদৌড়ি করছিল। 12 মাস 3 দিন খুব মজা করে সে হাঁটছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কারণ এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের, এবং এই ভিডিওটা যখন তার 8 মাস বয়স, ঠিক আছে, 8 মাস বয়স, তখন সে এভাবে থাপ থাপ থুপ করে হাঁটছে। দেখুন কতটা মজা নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। টাটা।